মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে দিনহাটা শহরের একাধিক এলাকা। জল জমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার সকাল 9:30 নাগাদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজে শহরের বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন এবং পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। মন্ত্রী উদয়ন গুহ দিনহাটার একাধিক রাস্তা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, প্রবল বৃষ্টির কারণে শহরের নিচু এলাকাগুলিতে জল জমেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জল বের করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও নিকাশির সমস্যা থাকে তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় একই পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের। জল নিকাশির সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাটে হাঁটু জল জমে যায়। এর ফলে স্কুল কলেজে যাতায়াত, ব্যবসা বাণিজ্য এমনকি দৈনন্দিন জীবনযাপনও ব্যাহত হয়। মন্ত্রী জানিয়েছেন, পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পৌর প্রশাসন ও ব্লক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দিনে স্থায়ী জল নিকাশি ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এটা তো পরিকল্পনাহীন একটা শহর, যে কোনো পরিষ্কার করা হয় সামন থেকে উঠতে ট্র্যাক্টর দিয়ে তুলে না হাতে মাটি তোলা হয়। আর আমাদের এবার একটা ভরসা ছিল যে পৌরপিতা যখন পরিবর্তন হয়েছে তৃণমূলী ইন্টারনাল সমস্যার জন্য, তারপর দীর্ঘদিন সময় পর পৌরসভা তৈরি হবে। প্রথম আমাদের পৌরপিতা আমাদের গোপালনগর 9 নম্বর ওয়ার্ড থেকে। আমরা ভাবছিলাম এই বছর হয়তো আমাদের দুঃখ ঘুচবে, আমরা জলে ডোবার যে আমাদের দীর্ঘদিনের পরম্পরা মুক্তি পাবো, কিন্তু আখেরে শিগুরে বালি যা পড়ি তাই। এই যে আপনারা দেখছেন যা জলে আমরা এখন ডুবে আছি গোপালনগর। আপনার নাম? আমার অভিনব রায়। দিনহাটা প্রায়, তোমরা দিনহাটা বলছো, দিনহাটা কেন, এটা ভারতবর্ষের কোথাও যদি এইরকম বৃষ্টি হয়, সারা রাত ধরে বৃষ্টি হয় এবং শুধু বৃষ্টি হওয়া না, এটা ছিটছিটে বৃষ্টি হচ্ছে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং যা ফোরকাস্ট দেখছি তাতে তো আরও বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে যে আগামী 15 তারিখ পর্যন্ত একই রকম প্রায় বৃষ্টি হবে। তাই এই যদি বৃষ্টি চলতে থাকে তাহলে হাজার চেষ্টা করলেও সাথে সাথে জল নামানো সম্ভব হবে না। কিন্তু পৌরসভার কর্মীরা তারা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। তারা বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে যেখানে ড্রেনের থেকে জলটা নামিয়ে দেওয়া, যে নোংরাটা সরিয়ে দেওয়া সম্ভব সেক্ষেত্রে সরিয়ে, তার ফলে জলটা অনেকটা নেমে ওঠে। কিন্তু এর জন্য অপেক্ষা করতে হবে। যত বৃষ্টি হচ্ছে, এবার বৃষ্টিতে যদি একটু না ধরলে পরে কেমন করে জল এই তো জল ক্রমশ যত জল বেরোচ্ছে তার থেকে বেশি জল বেরোচ্ছে। ওখানেই জল সময় দিতে হবে, কিন্তু কাজটা চলতে থাকবে, এই কাজটা বন্ধ হবে না। আমি পৌরসভা ভাইস চেয়ারম্যান আছে এখানে, ওরা যারা এই মানে আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব আছে, আমি বলবো যে সারাদিন ধরে আজকে কাজটাকে চালিয়ে তার দরকার হলে পরে স্পেশালি কাজ করাতে হবে। আর কিছু লেবার রাখতে হবে যাতে ওদের ছুটি হয়ে যায় 1.5-2 নাগাদ, সেটাকে না করে যদি কয়েকজন লেবারকে আজকে সারাদিন রেখে দরকার হলে পরে এটা ভাইস চেয়ারম্যানকে আমি বলবো যে সেটা যেন একটা স্পেশাল টিম রাখে, তাদেরকে কীভাবে কী করানো যায়, কিন্তু সারাদিন এটা কী বলবো। এখন তো জল তো উঠে, বৃষ্টি হলে তো জল হবেই, কিন্তু আমাদের সৌভাগ্য যে পশ্চিমবঙ্গের আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রীযুক্ত উদয়ন গুহ মহাশয় সকাল 7টা থেকে 9টা পর্যন্ত যেভাবে পরিশ্রম করছে, তা আমাদের সৌভাগ্য এটা, উনির মতো মন্ত্রীকে আমরা দিনহাটার বুকে পেয়েছি।